রমজান মাসে গুনাহ মাফের জন্য আমাদের কোন আমলগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? রমজান মাসে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাকওয়া চর্চার ব্যাপারে। তাকওয়া চর্চা কি? তাকওয়া চর্চা হলো রমজান মাসে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার সংগ্রাম করা। আল্লাহ ভীতির চেতনা থেকে, যে আল্লাহ তাআলা রমজানে দিনের বেলায় পান করা, আহার করা, হালাল খানা, হালাল পানীয় এগুলো রমজান মাসে দিনের বেলা গ্রহণ করতে যে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন হালাল না, সেগুলো কত জঘন্য হবে। অতএব রমজান মাসে আমি সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এটা হলো আমাদের কর্তব্যের অংশ। এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ গুনাহ মাফের সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাকওয়া চর্চার মাধ্যমে। দ্বিতীয়ত, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য রমাদান মাসের যে সমস্ত আমলগুলো আছে, মাসনুন আমলগুলো আছে, সে আমলগুলোকে আমরা খুঁটে খুঁটে করার চেষ্টা করব। আমাদের একটা ছোট্ট ছোটি বই আছে, রকমারি এবং অন্যান্য অনলাইনে আপনারা হয়তো পেতে পারেন। বইটা হলো মাহে রমাদানের ২৭ আমল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে কোরআনে কোন আয়াত থেকে রমাদান মাসে করার মতো ২৭টি আমলের ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছে। এই আমলগুলো যদি দিয়ে আমরা রমাদানকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমাদান মাস আমাদের গুনাহ মাফের মাস হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, মকবুল হতে পারে। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রমাদান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফের আমলগুলো করার তৌফিক দান করুন। একটা বিশেষ উদ্যোগ রমাদান মাসে আমাদের থাকা উচিত তাকওয়ার পাশাপাশি, সেটা হলো দোয়া। আমরা প্রতিদিন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি, আল্লাহ আমি গুনাহ থেকে যেন বের হয়ে আসতে পারি, আমাকে তৌফিক দাও, যেগুলো হয়ে গেছে সেগুলো মাফ করো, নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া, পাশাপাশি আল্লাহর কাছে এভাবে কেমন একটা দোয়া করা। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা গুনাহ মাফের দিকে যেতে পারি, দান করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পেতে পারি। এর সাথে সামনের ভিতরে এগুলো সবই আছে। আমি সৌদি দাম্মাম শহরে ছিলাম, দাওয়া সেন্টারে ক্লাস করেছি। হাদিসের দলিলে রহি আছে, বুকে হাত বাঁধা রফে আদায় করাতে আমাদের ইমাম কয়েকজন মুসলিমদের উপর ক্ষিপ্ত, আমাদেরকে গাদা গর্দব ইত্যাদি বলে বেড়াইতেছে। সে বলতেছে, নামাজ পড়লে আমার মতো করে পড়তে হবে, না হয় আপনারা আলাদা মসজিদ বানিয়ে নেন। আমি কোনটা করব, সহি কোনটা বললে উপকৃত হব? ভাই, প্রথম কথা হলো যে এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, কোনো ব্যক্তি যদি রফে আদায় করেন তাতে তো আশপাশের মুসল্লিদের ডিস্টার্ব হয় না। এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ইমাম হন, মুসল্লি হন, ফেকে হানাফি যেটা এদেশে প্রচলিত সেটার যারা ফলোয়ার, তারা এটাকে ডিসকারেজ করা এই লেভেলে যে না হলে অন্য মসজিদে চলে যান, এটা অবশ্যই গর্হিত এবং অন্যায় কাজ। যদি কোনো ইমাম এটা করে থাকেন, তিনি এটা ভুল করছেন। কোনো মুসলিম, কোনো মুসল্লি তাকে, তিনি ভিন্ন কোনো মতের উপর আমল করছেন, এই জন্য মসজিদ থেকে বের করে দিতে হবে, এটা ইসলামের শিক্ষা না। এতটুকু সহনশীলতা আমাদের থাকা উচিত। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইন, তাদের মধ্যে একাধিক আমল প্রচলিত ছিল, একাধিক মত প্রচলিত ছিল, কিন্তু কেউ কাউকে মসজিদ থেকে এটার কারণে বের করে দেননি। ইমানদারের মধ্যে এতটুকু সহনশীলতা থাকতে হবে। সেই সাথে আপনার উদ্দেশ্যে আমার নাসিহা থাকবে, আমাদের অনেক ভাই ব্রাদার আছেন যারা ভিন্ন কোনো মত এর অনুসরণ করে তিনি বিপরীত মতকে ডিসকারেজ করার পেছনে লেগে যান, ফতোয়া দেওয়া শুরু করে দেন, এটা সঠিক না, এটা আয়াতে নাই, এটা হাদিসে নাই। এই জিনিসগুলো আপনার কাজ না, এগুলো আলেমদের কাজ। যেগুলো আলেমদের কাজ, গবেষকদের কাজ, একাডেমিশিয়ানদের কাজ, সেগুলো তাদের কাজ তাদেরকে করতে দেন। এখন আপনি সাধারণ মানুষ হয়ে নিজে আমল করছেন, যদি আপনি আলেমের ভুল ধরা শুরু করে দেন, ভুল ধরা বলতে কোরআন হাদিসের, আপনি যেমন এখানে বললেন যে সহিহ হাদিসে আছে, কোনটা না আছে, আপনি ডিবেট বিতর্কে যায়েন না। এগুলো গেলে নিজের ইমান আমল নষ্ট হয়। এগুলো বেশিরভাগ একটা পর্যায়ে গিয়ে ইগোতে পরিণত হয়। ইগো, আমি একটা মাযহাবের, উনি আরেকটা মাযহাবের, আমি একটা মাসলাকের, উনি আরেকটা মাসলাকের, আমারটা আমার প্রমাণ করতে হবে। ব্যক্তিগত জেদ, রেষারেষি এবং জেতাহারার মতো একটা মানসিকতা অনেক সময় চলে আসে, যেটা আমাদেরকে ইখলাসের গণ্ডি থেকে বের করে দেয়। এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা উচিত। আমি যেটাকে সঠিক মনে করছি, আমল করছি, আমি চাই আমার অন্য ভাই সঠিকটার উপর আমল করুক, কিন্তু এই ওলামাদের, ইমামদের ইস্তিহাদগত বিষয়ে ডিসকারেজ করা, ভুল ভাল বলে বা আপনার ফতোয়া দিয়ে বা এটার বিরুদ্ধে আপনার ডিবেট, বিতর্ক উস্কে দিয়ে বা এই সমস্ত কিছুর পিছনে সময় ব্যয় করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নফসের চাহিদা পূরণ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দিলের আকাঙ্ক্ষা পূরণ করি, বা আমরা ইখলাসের গণ্ডি থেকে অনেক ক্ষেত্রে আমরা বের হয়ে যাই। এই জায়গাতে উভয়ের সবারই সতর্ক থাকা কাম্য। আমি তো মনে করছি আমি সঠিকটা করছি, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার যাওয়াটা হলো লক্ষ্য, সেখানে আমি পারবো কিনা,
সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি করছি, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি বলেন আমি গ্রহণ করলাম না, আল্লাহ গ্রহণ না করার জন্য করার কারণ দরকার নেই। আল্লাহ চাইলে গ্রহণ করবেন, চাইলে না করবেন। আপনি একটা মাটির কিছু তৈরি করেছেন, করে আপনি ভেঙে ফেলছেন, পৃথিবীর কোনো আইন আদালত আপনাকে কিছু বলতে পারবেন না। আপনি তৈরি করেছেন মাটি দিয়ে, আপনি ভেঙে ফেলছেন, আপনি কারোর ক্ষতি করেন না। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরটা গ্রহণ করবেন, করবেন না, জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন, পৃথিবীতে সৃষ্টি জগতে কেউ তাকে জিজ্ঞেস করার নাই। লা ইউসআল আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। তিনি যা করেন তার জন্য কোনো জবাবদিহিতা কারোর কাছে নেই। তাহলে আমার তো দিল থাকবে ভয় যে আমি কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে। এখন আমি যদি সব বাতিলের খাতায় দিই, ফতোয়া দিতে থাকি, আর নিজেরা মনে করি আমি একেবারে জান্নাতি হয়ে গেলাম, এটা উচিত না। আবার অপর দিক থেকে যেটা বললাম, গ্লোবালাইজেশনের এই যুগে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা সমাজে একটা মাসআলা, একটা মাসলাকের উপর আমল হবে, ভিন্ন কিছু থাকবে না। এটা এই বাস্তবতায় অন্তত, যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, এক এলাকা মানুষ আরেক এলাকা যায়, আরেক এলাকা থেকে আরেকটা মাসলাক, মানহাজ, মাযহাব এগুলোর সাথে পরিচিত হয়, এগুলো থেকে এক একজন এক একটা মত পথে যাওয়ার মতো রাস্তা তৈরি হয়। এই বাস্তবতাকে সামনে রেখে আমি আমার মসজিদে বা আমার এলাকাতে এটাই শুধু চাই, এর বাইরে আর কিছু চাই না, এটা অবাস্তব। আর বিশেষ করে মুসলমান আখলাক সুলভ না। অন্তত আমরা যার যার মতকে সঠিক মনে করি, যেটাকে সেটাকে আমল করব, এবং এটার পক্ষে প্রয়োজনীয় আপনার শর্ত শারাইত মেনে উসুল, মূলনীতি, প্রিন্সিপাল লক্ষ্য করে দাওয়াতও দিতে পারি, দেব। কিন্তু আমরা মুসলমান সুলভ আখলাকের গুন্ডি থেকে বের হতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।